পয়গম্বর সুলাইমানের খাদেম যেই ব্যক্তি মালাকুল মাউত আজরাইলের হাত থেকে পলায়ন করবার জন্য ওই পয়গম্বর সুলাইমানের থেকে ইয়ামান দেশে চলে গিয়েছিল, ওই ইয়ামান দেশে পালানোর পরেও কি মৃত্যু থেকে রেহাই পেয়েছে? আর জোরে বলেন, রেহাই পেয়েছে? রেহাই পাই নাই। ও আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমার মৃত্যু থেকে পলায়ন করার কোনো বিন্দু পরিমাণ কিন্তু কোনো সুযোগ থাকবে না। ও আমার যুবক ভাইয়েরা, এ মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে জানায় দেন, কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের মানুষদেরকে ডাক দিয়ে মহান আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি আল্লাহ তোমাদের নির্দিষ্ট একটা সময় দান করেছি। এই নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে তোমাকে দুনিয়ার সফর শেষ করে পরকালের দিকে যাওয়া লাগবে। এ দুনিয়াতে বেশি দিন থাকার জায়গা নয়। এ দুনিয়াতে আপনি আমি বেশি দিন কিন্তু থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্দিষ্ট সময় রেখে দিয়েছে। এই নির্দিষ্ট সময় হওয়ার পরে এই দুনিয়াতে আর কেউ থাকতে পারবে? জোরে বলেন, থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই যে দুনিয়া দেখতেছো, এই দুনিয়া বেশি দিন থাকবে না। আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান, আমি আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছুই কিন্তু ধ্বংস করে দেব। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলাই থেকে যাব। ও দুনিয়ার বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছি মৃত্যু। এ মৃত্যু তোমাদের কাছেই আসবেই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক জায়গায় বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ অবশ্যই অবশ্যই গ্রহণ করা লাগবে। এ মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। যার যেখানে যেভাবে মৃত্যু লেখা আছে তার সেখানে অবশ্যই অবশ্যই মৃত্যুর জন্য দৌড়ায় যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাই বাবাজিরা, মৃত্যু এমন একটা জিনিস, আজকে আমি এই চেয়ারের উপরে বসে আলোচনা করতেছি, আমার মধ্য থেকে রূহ একটা জিনিস যদি বের হয়ে চলে যায়, এ রূহটা চলে গেলে আমার আর কেউ প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা কেউ বলবে না। আমাকে বলবে, লাশটা বাইরে নামায়া রাখো, এই স্টেজ থেকে নামায়া মসজিদের খাটিয়ার উপরে তোমরা ঝুলাইয়া রাখো, খাটিয়ার উপরে তোমরা রেখে দাও। বাহাদুরি কতই করবারে ভাই, বাহাদুরি করার বিন্দু পরিমাণ কোনো সুযোগ নাই। বলেন তো আপনি আমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? কার কখন কোথায় মৃত্যু হবে কেউ কি আমরা বলতে পারি? জোরে বলেন, কেউ আমরা জানি না কখন কার কোথায় মৃত্যু হবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দৌড়ে, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দৌড়ে, তখন আমার মোনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো,
আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানিয়া চোখে দিবায়ান দিয়ে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। হায়াত হইল হাতে ভাইরে মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সেই মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। কথা বলেন ঠিক কিনা? এ মৃত্যু থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো? কেউ পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক জায়গায় বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও দুনিয়ার বান্দা বান্দিরা, এ মৃত্যুর তোমাদের সাথে সাক্ষাৎ অবশ্যই করাই লাগবে। এ মৃত্যু তোমাকে ছাড়বে না কখনোর জন্য। যার যখন মরণের সময় হবে তার সেখানে মৃত্যুবরণ করাই লাগবে। এ মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না। আপনার যাওয়ার যখন মরণের সময় হয়ে যাবে, আপনার আমার অবশ্যই মরণের কাছে ধরা দেওয়া লাগবে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ধরা দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। অবশ্যই ধরা দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমার অবশ্যই সাক্ষাৎ করাই লাগবে। এ মৃত্যু থেকে কখনো কোথায় পলায়ন করতে পারবা না। ও আমার প্রিয় ভাই বাবাজিরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? ওয়ার্দ জাহানের বাদশাহী করেছেন পয়গম্বর সুলাইমান। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গার মধ্যে মিটিংয়ে বসে আছে। হঠাৎ করে একজন খাদেম চলে আসলো পয়গম্বর সুলাইমানের কাছে। আসার পরে বলতেছে, পয়গম্বর সুলাইমান, আমার শরীরটা ততটা ভালো না, আমি মনে হয় আমি আর বাঁচব না। পয়গম্বর সুলাইমান মাথায় হাত বুলায়া বলে দিলেন, ও আমার খাদেম, তুমি টেনশন করো না, আল্লাহ তাআলা যদি তোমার হায়াতে বাঁচায় রাখে তুমি বাঁচতে পারবা, আর যদি হায়াত না রেখে থাকে তাহলে তুমি 1000 বছর তপস্যা করেও দুনিয়াতে থাকতে পারবা না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে এমন কথা বলতেছে খাদেম। এর মধ্যে হঠাৎ করে আরেক হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম চলে আসছে। মালাকুল মাউত আসার পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের পাশের মধ্যে বসছে। এবার ওই খাদেম পয়গম্বর মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের দিকে বারবার করে তাকাইতেছে। তাকানোর পরে মালাকুল মাউতের চোখের দিকে তাকাইয়া, চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারতেছে হয়তো উনি মালাকুল মাউত আর আমি বেশি দিন থাকতে পারবো না, আমি আর মনে হয় বেশিক্ষণ থাকতে পারবো না। এই কথা বলার পরে পয়গম্বর সুলাইমানের কাছে ওই খাদেম বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, আপনার পাশে যেই লোকটা বসা আছে আমার উনার অবস্থা সেরকম ভালো মনে হচ্ছে না, আপনি এখান থেকে আমাকে তাড়াতাড়ি করে পাঠায়া দেন। বলে, তুমি কোথায় যাইবা? বলে, আমাকে ইয়ামান দেশে পাঠায়া দেন। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, খাদেম, যেহেতু তুমি আমাকে বলছো অবশ্যই তোমার কথাই আমি রাখবো। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খাদেমকে পয়গম্বর সুলাইমানের ইশারায় কথার দ্বারা বাতাসের চলাচল করতে বলেন, সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা গাছের পাখিগুলো বুঝতে পারত, গাছের পাতাগুলো বুঝতে পারত, সমুদ্রের মাছগুলো পয়গম্বর সুলাইমানের কথা বুঝতেই পারত।
এবার পয়গম্বর সুলাইমান বললেন, বাতাস কোথায় আসো আমার বাতাস, আমার এখানে চলে আসো। এই যে আমার খাদেম ইয়ামান দেশে ইনাকে পাঠায় দিবা, উমুক জায়গায় একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ওখানে রেখে দিবা, এখান থেকে যেন আর সে আসতে না পারে। এবার পয়গম্বর সুলাইমানের কথা অনুযায়ী বাতাস এবারা পয়গম্বর সুলাইমানের খাদেমকে উঠায় নিল বাতাসের উপরে, উঠাইয়া ওই ইয়ামান দেশের জায়গায় মধ্যে পাঠায় দিল। একটা পাহাড়ের ওখানে লেন করলেন বাতাস, লেন করার পরে ওখানে রেখে দিলেন। এবার পয়গম্বর সুলাইমানের সেই খাদেম বলতেছে, আল্লাহ আমার এবার বাঁচাইছে, আমার মনে হয়েছিল উনি হলেন মালাকুল মাউত, আমার হয়তো রূহ মুবারক এবার নিয়ে যাবে, যাক এখানে আসছি, আর এখানে মালাকুল মাউত মনে হয় আসবে না। এই কথা বলার পরে এবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম পয়গম্বর সুলাইমানকে বললেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে, ওই ইয়ামান দেশের থেকে একজনকে আমার রূহ মুবারক নিতে হবে, আমি এখন ওই জায়গার মধ্যে ল্যান্ড করব, আমি এখন ওই ইয়ামান দেশে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব। পয়গম্বর সুলাইমান বললেন, যান যান। এবার পয়গম্বর সুলাইমানের সাথে কথোপকথনের পরে এবার চলে গেলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার 2 মিনিটের মধ্যে ওই ইয়ামান দেশে চলে গেলেন। ওই ইয়ামান দেশে যেই জায়গার রূহটা নেওয়ার কথা, যে দেখলেন কিছুক্ষণ আগেই যেই ব্যক্তিকে আমি পয়গম্বর সুলাইমানের কাছে থেকে দেখে আসলাম, ওই ব্যক্তি এখানে আসলো কি করে। এবার নামের লিস্টটি বের করে দেখে যেই ব্যক্তিকে ওখানে 5 মিনিট আগে দেখে আসছিল, ওই ব্যক্তি আবার এখানে চলে আসছে। মালাকুল মাউত বলছেন, ইয়া রব, ও আমার আল্লাহ, এই ব্যক্তিকে 5 মিনিট আগে আমি যেখানে দেশে আসলাম, আমি তো হতভম্ব হয়ে গেলাম। 5 মিনিট পরে যার রূহটা নেওয়া হবে ইয়ামান দেশে, এই ব্যক্তি এখনো যদি সুলাইমানের কাছে থাকে, আমি তার রূহ মুবারকটা নেব কি করে? আল্লাহ, আপনি চাইলেই সব কিছু সম্ভব, আমি এখন নির্দ্বিধায় এই ব্যক্তির রূহ মুবারকটা নিয়ে নেব। বলেন তো বন্ধুগণ আমার, পয়গম্বর সুলাইমানের খাদেম যেই ব্যক্তি মালাকুল মাউত আজরাইলের হাত থেকে পলায়ন করবার জন্য ওই পয়গম্বর সুলাইমানের থেকে ইয়ামান দেশে চলে গিয়েছিল, ওই ইয়ামান দেশে পালানোর পরেও কি মৃত্যু থেকে রেহাই পেয়েছে? আর জোরে বলেন, রেহাই পেয়েছে? রেহাই পাই নাই। ও আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা আমার, মৃত্যু থেকে পলায়ন করার কোনো বিন্দু পরিমাণ কিন্তু কোনো সুযোগ থাকবে না। ও আমার যুবক ভাইয়েরা, এ মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই। আপনারা জানেন মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা বলেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি আমার প্রত্যেকটা বান্দা বান্দীদের মৃত্যুকে নির্ধারণ করে রেখে দিয়েছি। এই যে পশ্চিম সারুটিয়া চেয়ারম্যান বাড়ি জামে মসজিদের নাম শুনছেন আপনারা? রমজান মাসে আপনারা অনেকেই শুনেছিলেন, আমি রমজান মাসে ইফতারির আগ মুহূর্তে দোয়া করাইতেছিলাম। কি করাইতেছিলাম? ইফতারের আগ মুহূর্তে দোয়া করাইতেছিলাম। ওই মসজিদের সেক্রেটারি সাহেব আমার পাশেই বসা ছিল, অত্যন্ত আনন্দের সাথে মসজিদের মধ্যে প্রবেশ করেছিল। মসজিদে প্রবেশ করার আগে ইফতারির মাত্র 5 মিনিট সময় বাকি আছে। আমার বলতেছে, হুজুর আপনার কি গরম লাগতেছে? আমি বলতেছি, না না আমার গরম লাগতেছে না। বলে, আপনার যদি গরম লাগে আমি ফ্যানের সুইচটা অন করে দেই। আমি বলতেছি, না না আমার গরম লাগতেছে না। আল্লাহর বান্দা ফ্যানের সুইচটা না চাপিয়া আমার পাশে ইফতারির আগে মুনাজাত করার জন্য বসে গেল। মুনাজাত শুরু হয়ে গেল। ইফতারির আর মাত্র 1 মিনিট সময় বাকি আছে। হাত উপরের দিকে উঁচু করা আছে। হঠাৎ করে হাত মুবারক ছেড়ে দিল, গা মাথা ঘুরাইয়া আমার এই বুকের উপরে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। পড়ে গিয়ে আল্লাহর বান্দার 1টা মিনিটও সময় দেয় নাই। আমি নিজ চক্ষে দেখেছি, এমন মৃত্যু আমি স্বচক্ষে দেখি নাই। হঠাৎ করে আমার বুকের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে পদত্যাগ করে চলে গেল। ও আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা আমার, আপনারা বলেন তো, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে নাকি? আরো জোরে বলেন, কেউ পলায়ন করতে পারবে নাকি? মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম, অত্যন্ত আদর করে বানাইলাম বান্দা। আমি আল্লাহ তাআলা একটা জিনিসের জন্য তোমাদের বানাইছি, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছি। এই ইবাদত করতেই থাকবা, এর মধ্যে তোমার জীবনটা কখন চলে যাবে এটা নিজেও জানতে পারবা না। আর এই ইবাদত করতে করতে তোমার মরণটা যদি হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মাইয়্যিতিল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। ও আমার প্রিয় ভাইরা আমার, এই মৃত্যু থেকে কেউ কি পলায়ন করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই মৃত্যু সকলের কাছেই আসবে। তবে মৃত্যু যখন আসবে, প্রত্যেকটা মানুষের থেকে কয়েকটা জিনিস প্রথমে ছিনায় নেওয়া হবে মৃত্যুর আগে। এক নাম্বার হলো আল জামাল, প্রত্যেকটা মানুষের সৌন্দর্যকে ছিনিয়ে নেওয়া হবে। কি ছিনিয়ে নেওয়া হবে? সৌন্দর্যকে ছিনিয়ে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মরণের আগে প্রত্যেকটা পুরুষ আর মহিলার থেকে 7টা জিনিসকে ছিনায় নেওয়া হবে। এক নম্বর জিনিস হলো, নাম হলো আল জামাল, অর্থাৎ সৌন্দর্য। মানুষের আগে কত সুন্দর চেহারা, ফুটন্ত গোলাপের মতো চেহারা। বলেন তো মৃত্যুর সময় কি ওই ফুটন্ত গোলাপের মতো চেহারা থাকে না? ছিনিয়ে নেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর জিনিসের নাম হলো জামাল, অর্থাৎ মানুষের সৌন্দর্যকে ছিনিয়ে নেওয়া হবে। আপনার আমার যে চেহারা আছে, সৌন্দর্য আছে, মৃত্যুর পরে কিন্তু এই সৌন্দর্যের চেহারা থাকবে নাকি? ওরে আমার ভাই বাবাজিরা, থাকবে না। এক নম্বর তোমার সৌন্দর্যই চলে যাবে। এক কবি বলেছে, কেইসে তাজদারাম রানিয়া শাহজাদিয়া তন বদন সব গল গই হ্যায় শক্ল সুরত ক্যা হয়ে। তাকায় দেখো কত সুন্দরী রমণীদেরকেও ওই কবরের মধ্যে রেখে দেওয়া হয়েছে। কত সুন্দর চেহারার বড়াই করত, কিন্তু তাদের আজকে চেহারা নাই। এই চেহারা তাদের থেকে দূর হয়ে চলে গেছে। ঠিক আপনার আমারও চেহারাটা দূর হয়ে যাবে কি যাবে না? যাবে। তাহলে বলেন তো, 7টা জিনিসের মধ্যে 1 নম্বর জিনিসের নাম কি? এই চেহারা দূর হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলে, 2 নম্বর হলো আল মাল, আপনার আমার যে সম্পদ আল্লাহ তাআলা দান করেছে। বলেন তো, এই মৃত্যুর সাথে সাথে এই সম্পদ ছিনিয়ে নেবেন তিনি কে? আপনার আমার সম্পদ থাকবে না। আপনার আমার সম্পদের বড়াই আপনি আমি করি। মসজিদের জন্য ইমাম সাহেব যখন কালেকশন করে, 500 টাকা আপনি আমি বের করতে পারি না, 1000 টাকা আপনি আমি বের করতে পারি না। আল্লাহর পয়গম্বর কেমন যেন ডাক দিয়ে বলে, তোমার যে সম্পদ আমার আল্লাহ তাআলা দান করেছিল, এই সম্পদ তুমি মূল্যায়ন করো নাই, আমি আল্লাহ রাস্তায় তুমি দাও নাই। সুতরাং কাল কিয়ামতের ময়দানে ওই সম্পদ সাপ হয়ে তোমার গলার মধ্যে আল্লাহ তাআলা ঝুলিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং বলেন তো, এই সম্পদের বাহাদুরি করা যাবে? আর এই সম্পদের বাহাদুরি করে কেউ কি দুনিয়াতে থাকতে পারছে? আরে প্রিয় আম্মা জানেরা, আমার পর্দার অন্তরালে, ও আমার প্রিয় ভাই ও বাবাজিরা, যেই কথা না বললেই নয়। সম্পদের বাহাদুরি করেছিল ফেরাউন, সম্পদের বাহাদুরি করেছিল কারুন, সম্পদের বাহাদুরি করেছিল সাদ্দাদ, অবশেষে সম্পদের বাহাদুরি করেছে এই 16টা বছর। নাম কি? স্বৈরাচার। বলেন তো, এই সম্পদ নিয়ে কি কবরে যেতে পেরেছে? জোরে বলেন, নিয়ে যেতে পেরেছে? যেই কয়েক কোটি টাকা সে জমা করেছিল, সব টাকা কি ভারতীয় নিয়ে যেতে পেরেছে? পারে নাই। আর আপনি আমিও কিন্তু পারবো না। এই সম্পদের বড়াই করা যাবে? সম্পদের বড়াই করা যাবে না। তাহলে 1 নম্বর যেই জিনিসটা ছিনায় নেওয়া হয়, 1 নম্বর হলো জামাল, তোমার সৌন্দর্যকে ছিনিয়ে নেবেন তিনি কে? 2 নম্বর আল মাল, তোমার ধন সম্পদ যিনি বাড়িয়ে নিয়ে যাবেন, যে তোমার ধন সম্পদ যিনি কেড়ে নিয়ে যাবেন তিনি কে? ধন সম্পদ নিয়ে কেউ কবরে গেছে? জোরে বলেন, কেউ কবরে গেছে? কেউ কবরে ধন সম্পদ নিয়ে যায় নাই। আপনি আমিও কিন্তু নিয়ে যেতে পারবো না। আজ পর্যন্ত আপনার আমার এলাকায় কেউ মারা গেছে, আর আপনি আমি কি বলছি? যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, এর 5 বিঘা জমি আছে, 10 বিঘা জমি আছে, 100 কোটি টাকার মালিক আছে,
50,000 টাকার মালিক আছে, 500 টাকার কয়েকটা বান্ডেল এর কাপনের মধ্যে ঢুকায় দেই, এমন কেউ পরিকল্পনা করেছি আমরা? আজ পর্যন্ত কেউ কি পাঠায় দিছে? না না, ও আমার প্রিয় ভাই যারা আমার, এ মরণ থেকে আপনি আমি কিন্তু কেউ পলায়ন করতে পারবো না। অন্ধকার কবরে আপনার আমার ধন সম্পদ যাবে? কখনো যাবে না। এই চেহারাও যাবে না, এই ধন সম্পদও যাবে না। পৃথিবীতে ধন সম্পদ তো যাবেই না, স্থায়ীভাবে হাজার হাজার বছর কি আপনি আমি থাকতে পারবো? জোরে বলেন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন শেষ তাক ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না। ফিরাউন শেষ তাক ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না। থেকে যাবে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। কথা বলেন ঠিক কিনা? নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত। কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, তাহলে যেই কথা আলোচনা করতেছিলাম, এ মরণ থেকে আপনি আমি কোনোদিন কিন্তু পালিয়ে যেতে পারবো না। আর মরণ যেদিন হয়ে যাবে, আপনার আমার থেকে 7টা জিনিস কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আপনার আমার শরীর থেকে আলাদা হয়ে যাবে। 1 নম্বরে বলেছিলাম আল জামাল, 1 নম্বর তোমার চেহারা থাকবে না। 2 নম্বর বলেছিলাম আল মাল, তোমার এই সম্পদ তোমার কাজে আসবে না। ফিরাউনের কোনো সম্পদ কিন্তু কোনো কাজে আসে নাই, আরে কারুনের কোনো সম্পদ কাজে আসে নাই, আরে শেখ হাসিনার কোনো সম্পদও কাজে আসে নাই। আপনি আমি সমাজের নেতা আছি, চাই বিএনপির নেতা, চাই জামাত ইসলামের নেতা হই না কেন, যেই দলের নেতা হই না কেন, মরণ যেদিন হয়ে যাবে, এই মৃত্যুটা হয়ে গেলে
সাদা কাপড়ের 3 টুকরা কাপড় নিয়ে আপনার আমার কিন্তু অন্ধকার কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে দুনিয়ার বাহাদুরি করা যাবে না। দুনিয়ার এই এখন আমার রূহ মুবারক চলে গেলে এই দুনিয়ার স্বপ্ন, হাজার রকমের স্বপ্ন কিন্তু আপনার আমার এখান থেকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার সম্পদ, আপনার আমার সন্তান, আপনার আমার স্ত্রী কিন্তু আলাদা হয়ে যাবে। আপনার আমার স্ত্রীও কাজে আসবে না, আপনার আমার সম্পদও কিন্তু কাজে আসবে না। আর 3 নাম্বার বলেছিলাম, 3 নাম্বার হাদিসের মধ্যে আসছে আল ওয়াফিতুদ্দুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নাম্বার জিনিস হলো তোমার বসত বাড়ি। নাম কি? তোমার বসত বাড়ি। এত সুন্দর পাইলিং করলেন, এত সুন্দর টাইলস লাগাইলেন, এত সুন্দর করে সিমেন্টের ব্যবস্থা করলেন, এত সুন্দর বিল্ডিং করলেন, অবশেষে আপনি আমি যখন মারা যাব আপনার আমার বসত বাড়ি থেকে আপনাকে আলাদা করে দিবে, ওই অন্ধকার কবরের দিকে রেখে আসবে। আপনার আমার অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? 3 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন আল ওয়াকিতুদ্দুর, অর্থাৎ হলো তোমার ভিটা বাড়ি, বসত বাড়ি থেকে তোমাকে আলাদা করে রেখে আসবে, ওই অন্ধকার কবরে রেখে আসবে। যেই অন্ধকার কবর প্রতিনিয়ত আপনাকে আমাকে ডাক দিয়ে বলে আনা কবরুজ জুলমা, আমি কবর অন্ধকার ঘর, আনা বাইতুজ জুলমা, আমি কবর বড় অন্ধকার ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর বড় একাকিত্বের ঘর, আনা বাইতুজ জোর, আমি পোকামাকড়ের ঘর। আমার এখানে আসতে গেলে ঈমান আর আমল নিয়ে আসা লাগবে। তুমি নেতা হও না কেন, তুমি যেই দলের নেতা হও না কেন, এই নেতা পরিচয় দিয়ে অন্ধকার কবরে থাকা যাবে না, একা একা চলে যাওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন ওই কবর, যার যেখানে কবর আছে ওই কবর দৈনিক আপনাকে আমাকে 70 বার করে ডাকে। কয়বার করে ডাকে? জোরে বলেন। 70 বার করে ডাক দিয়ে দিয়ে বলে একটা কথাই বারবার কয় আনা বাইতুল জুলমা, আমি কবর কিন্তু অন্ধকার ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর কিন্তু একাকিত্বের ঘর। আমি কবরে আসতে হলে ঈমান আনা লাগবে, আমি অন্ধকার কবরে আসতে গেলে আমল নিয়ে অন্ধকার কবরে আসা লাগবে, একাকিত্বের ঘর আসা লাগবে। তোমার স্ত্রীকেও তুমি কিন্তু অন্ধকার কবরে নিয়ে যেতে পারবা না। ওরে পর্দার অন্তরালের আম্মা জান, অন্ধকার কবরে যেতে হলে ঈমানের সাথে নেক আমল নিয়ে যাওয়া লাগবে। তাহলে 3 নাম্বার বলেছিলাম আল ওয়াকিতুদ্দুর, তোমার বসত বাড়ি থেকে তোমাকে আলাদা করে দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। কথা বলেন না কেন আপনারা? ভয় করতেছে আপনাদের? আরে ভাই, আপনার আমার অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? একা একা যাওয়া লাগবে কি লাগবে না? আপনার আমার সম্পদ কি আপনার আমার সাথে যাবে? ও আমার প্রিয় ভাইরা আমার, বর্তমানে গাজার দিকে তাকায় দেখেন, বর্তমানে ফিলিস্তিনের গাজার দিকে তাকায় দেখেন, এমন কোন দিন নাই 200-500 সাধারণ মানুষের মরণ নাই। আরে যেদিকে তাকাইবা, ফেসবুক খুললেই দেখবা, এরপরে ইউটিউবের মধ্যে ঢুকলে বারবার করে দেখতে পাবা শুধুমাত্র গাজার মুসলমানদের হত্যার খবর। ওই ইসরায়েল বাহিনী গাজার মুসলমানদেরকে বিনা অপরাধে তাদেরকে মেরে ফেলতেছে, ঠিক কিনা বলেন? আরে ভাই, আপনার আমারও অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? ও আমার কলিজার টুকরা যুবক ভাই, এই যৌবনের বাহাদুরি করেও কিন্তু কোনো লাভ হবে না। অন্ধকার কবরে কিন্তু আপনার আমার যাওয়া লাগবে। গাজার মুসলমানরা প্রতিনিয়ত শুধু বারবার করে দোয়া করতেছে, গাজার মুসলমানরা বারবার করে শুধু দোয়া করতেছে, আমাদের জন্য একটু আপনারা দোয়া করেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই নির্মম মৃত্যু থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। বলেন আল্লাহুম্মা আমিন। তবে গাজার মুসলমানদের ব্যাপারে দু একটা কথা না বললেই নয়। ইসরায়েলের সন্ত্রাস বাহিনী গাজার মুসলমানদের উপরে যেই পরিমাণ নির্যাতন করতেছে, আমি বলতে চাই পুরো পৃথিবীতে 57টা মুসলিম রাষ্ট্র থেকে 200 কোটি মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে আগায়, বলেন তো ইসরায়েলি বাহিনী যেই ভূমিকা নিয়ে সামনের দিকে আগাইতেছে, ওরা কি সামনের দিকে আগাতে পারবে? ওরা আগাইতে পারবে না। আপনার আমার ঈমানি চেতনা নিয়ে যদি আপনি আমি ওই ইসরায়েলি বাহিনীর বিপক্ষে লড়াইয়ের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, আগামীকাল শনিবার কেশবপুরে আপনারা জানেন মুক্তার আলী স্যারের
নেতৃত্বে গাজার মুসলমানদের পক্ষে ইসরায়েল বাহিনীদের বিপক্ষে একটা বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে কি হয় নাই? এখানে কে আওয়ামী লীগ বুঝি না, কে বিএনপি বুঝি না, বিএনপির অনেক বড় বড় নেতারাও তাদের সাথে আছে, গাজার মুসলমানদের পক্ষে কথা বলতেছে। ধন্যবাদ জানাই বিএনপির যেগুলো নেতা আছে, ধন্যবাদ জানাই। আপনারা এরকম অগ্রণী ভূমিকা নিয়ে সামনের দিকে আগাইতে থাকেন, ইনশাল্লাহ আগামীর বাংলা হবে কোরআনের বাংলা। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলা হবে ইসলামের বাংলা ইনশাআল্লাহ। 57টা মুসলিম রাষ্ট্র যদি গাজার মুসলমানদের পক্ষে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যদি লড়তে পারে, ইনশাআল্লাহ গাজার ফিলিস্তিনের আমাদের আল আকসা মসজিদ ইনশাআল্লাহ মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। আপনারা কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? আপনাদের আওয়াজ দেখে আমার কেমন যেন দুঃখ লাগতেছে যে দীর্ঘ 16টা বছর যেরকম কোরআনের মাহফিলে কথা বলেছিলাম, আর আজও যদি আমাদের কণ্ঠ যদি এরকম আওয়াজ থাকে, বলেন তো এই ঈমানকে আমাদের জান্নাতে নিয়ে যেতে পারবে? ভাইয়েরা আমার, যাই হোক, যে কথাটা বলতেছিলাম, গাজার মুসলমানদের উপর প্রতিনিয়ত জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। আমরা কি তাদের জন্য নামাজের মুনাজাতের তাদের জন্য একটু দোয়ায় শামিল রাখতে পারবো না ভাই? পারবো তো ইনশাআল্লাহ। দেখেছি ভাই, যে কথা না বললেই নয়। একজন আম্মা দেখলাম হাসপাতালে গিয়ে খেজুর বিলিয়ে দিচ্ছে। কি বিলিয়ে দিচ্ছে? খেজুর বিলিয়ে দিচ্ছে। সাংবাদিক প্রশ্ন করতেছে, কি ব্যাপার আম্মা জান? চতুর্দিকে মৃত্যুর হাহাকার বাজতেছে, মৃত্যুর ঘন্টা বাজতেছে, এরপরে আপনি খেজুর বিলাচ্ছেন কি কারণে? ওই আম্মাজান বলতেছে, আমি খেজুর বিলাচ্ছি এই কারণে, তাকায় দেখেন ওই পাশে আমার 2টা ছেলে কিছুক্ষণ আগেই ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার 2টা সন্তান আল্লাহর কাছে চলে গেছে, আর এই পাশে দেখেন আমার স্বামী মৃত্যুর শয্যায় পড়ে আছে। কিছুক্ষণ পরেই আমার সন্তানরা তো চলেই গেছে আল্লাহর কাছে, কিছুক্ষণ পরেই আমার স্বামীও আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। সেই আনন্দের কারণে আমি হাসপাতালের বেডে যারা আছে সকলকে আনন্দে আত্মহারা হয়ে আমি সকলকে খেজুর বিলিয়ে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এই হলো বর্তমান জামানায় গাজার মুসলিম নারীদেরকে এরকম ইমানের আওয়াজ। তাহলে আপনার আমার কি পরিমাণ ইমানের আওয়াজ হওয়া দরকার বলেন? সেই তুলনায় কি আপনার আমার ইমান আছে? না রে ভাই। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, 3 নাম্বার বলেছিলাম বসত বাড়ি থেকে আলাদা হয়ে যাবে। আর 4 নাম্বার বলতেছি, 4 নাম্বার হলো আল ওয়ালিদ। তোমার সন্তান সন্ততি তোমার থেকে আলাদা হয়ে যাবে। তুমি যখন মৃত্যুবরণ করবা, তোমার ছেলে তোমার মেয়ে বাজার থেকে নতুন বেলেট কিনে আনিয়া তোমার এই নতুন পোশাকগুলো টানিয়া টানিয়া বেলেট দিয়ে ফাড়িয়া ফাড়িয়া তোমার গা থেকে নামায় ফেলবে, তোমারে উলঙ্গ করিয়া তারপরে তোমারে গোসল করায়া দিবে। তোমার সন্তান সন্ততি তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক জায়গায় বলে, আল মালু ওয়াল বানুন। তোমার সন্তান তোমার সম্পদ কোনো কাজে আসবে না। তুমি যে সন্তানের বাহাদুরি করতেছো, এই সন্তান তোমার কাজে আসবে না। এই সাংসারিক কাজকর্ম করতেছেন, আপনার সন্তানদেরকে লালন পালন করবার জন্য নামাজ পড়তেছেন না, ফজরের আগেই চলে যাইতেছেন মাঠের মধ্যে কাজ করবার জন্য। এরপরে জোহরের নামাজও পড়তেছেন না, কাজের মধ্যে মাঠে কাজ করতেছেন, জোহরের নামাজটাও পড়তেছেন না। এরপরে আসরের নামাজটাও পড়তেছেন না, মাগরিবের নামাজ পড়তেছেন না, ইশারের নামাজও আপনি পড়তেছেন না। আপনার সন্তানদের মোহাব্বতের কারণে আপনি এরকমটাই করতেছেন। আমার কথা হলো, যেই সন্তানের জন্য, যেই ছেলের জন্য, যেই মেয়ের জন্য এতগুলো উপার্জন করতেছেন, আখিরাতের প্রতি আপনার কোনো ফিকির নাই। বলেন তো, আপনি যদি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের বাসিন্দা হয়ে যান, আপনার ছেলে আপনার মেয়ে আপনার পক্ষে সাক্ষী দিয়ে কি আপনাকে জান্নাতে নিয়ে যাবে? নিয়ে যাবে না। আর বরঞ্চ আপনি আমল করে যদি কাল কিয়ামতের ময়দানে জান্নাতের বাসিন্দা হয়ে যান, আর আপনার ছেলে যদি জাহান্নামের বাসিন্দা হয়ে যায়, আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা
ফাযাল্লুনা সাবিলা। আল্লাহ আমার আব্বা জান্নাতে যাইতেছে, আমাকে আপনি জাহান্নামের বাসিন্দা বানায় দিয়েছেন, আমি জাহান্নামে যাব না। আল্লাহ বলে কেন যাব না? বলে আমার আব্বা আমারে নামাজ পড়তে যাইতো, আমার আব্বা আমারে নামাজের জন্য ডাকতো না। রমজান মাসে দীর্ঘ 1 মাস আমার আব্বা রমজানে রোজা রাখতো, আমার আব্বা আমারে কোনোদিন রোজার কথা বলে নাই। আমার মা রমজানে রোজা রাখতো, আমাকে কোনোদিন রমজানে রোজা রাখার কথা বলে নাই। আমার মা 5 বেলার নামাজ আদায় করতো, আমার মা আমারে কোনোদিন ডাকে নাই। আজকে আমার আব্বা জান্নাতে যাবে আর আমি জাহান্নামে যাব, এটা কোনোভাবেই সম্ভব হতে পারবে না। আল্লাহ বলবে এবার কি করবা? আল্লাহ বলবে কি করবা? আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা। আল্লাহর কাছে মামলা দায়ের করে দিয়ে বলবে আল্লাহ আপনার কাছে আমার 1 নাম্বার মামলা হলো আমার আব্বার কারণে, আমার মায়ের কারণে আজকে আমারে জাহান্নামে যাওয়া লাগতেছে। যতক্ষণ না পর্যন্ত আমার আব্বারে জাহান্নামে না দিবেন, যতক্ষণ পর্যন্ত আমার মারে জাহান্নামে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে যাব না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলবে এখন তুমি কি করলে খুশি হবা? বলে আমারে জাহান্নামে দেওয়ার আগে আমার আব্বারে জাহান্নামে দেওয়া লাগবে, আগে আমার আম্মা জানরে জাহান্নামে দেওয়া লাগবে, তারপরে আমি জাহান্নামে যাব, এর আগে আমি জাহান্নামে যাব না। আল্লাহ তাআলা বলবে কাবিলতু ইয়া ইবাদি, হে বান্দা তোর দোয়া আমি কবুল করে নিলাম, তোর মামলা আমি কবুল করে নিলাম। আগে তোর আব্বারে জাহান্নামে দেব, আগে তোর মারে জাহান্নামে দেব, এরপরে তোরে জাহান্নামে দেব। আল্লাহ মামলা দায়ের কবুল করে নিবে। এবার বলবে ওই সন্তানের আব্বা জাহান্নামে চলে যাও, ওই সন্তানের মা জাহান্নামে চলে যাও। এবার কি তুমি সন্তুষ্ট হয়েছো? এবার সন্তান ডাক দিয়ে বলবে আল্লাহ না না, আমি এখনো পর্যন্ত সন্তুষ্ট হয় নাই। বলে অসন্তুষ্ট হওয়ার কারণ কি? বলে আল্লাহ আরেকটা মামলা আছে। বলে কি মামলা? আল্লাহ হলো রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। এই আয়াতগুলোকে আমি বানায় বলছি? জোরে বলেন, বানায় বলছি? এটা কোরআনের কথা, কোরআনের কথা দিয়ে দলিল দিচ্ছি। সন্তান দ্বিতীয় পর্যায়ে বলবে আল্লাহ আমার আগে আমার আব্বারে জাহান্নামে দিবেন, আমার মারে জাহান্নামে দিবেন, ভালো কথা, এরপরে আমি সন্তুষ্ট না, এরপরে কি করতে হবে? আবার সন্তান দ্বিতীয় পর্যায়ে 2 নাম্বার মামলা দিয়ে বলবে রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। শুধু আগে জাহান্নামে দিলেই হবে না, জিফাইনি মিনাল আযাব, আমার যে শাস্তি দিবেন এর দ্বিগুণ শাস্তি আমার আব্বা আম্মার দেওয়া লাগবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলবে সন্তান হ্যাঁ দোয়া কবুল করে নিলাম, তোমার থেকে তোমার আব্বা আম্মারে দ্বিগুণ শাস্তি দিলাম, দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। কাবিলতু ইয়া ইবাদি, দ্বিতীয় পর্যায়ের মামলাটা কবুল করে নিলাম, এবার তুমি তোমার আব্বা আম্মার সাথে জাহান্নামে চলে যাও। এরপরে তৃতীয় পর্যায়ে আল্লাহর কাছে আবার মামলা দিয়ে বলবে ও আল্লাহ এরপরেও জাহান্নামে যাব না, আমার আব্বা কেন আমারে নামাজে ডাকে নাই, আমার মা আমারে কেন রমজানের রোজা রাখে নাই, এর কারণে কথা হলো আমারে যে জাহান্নামে দিবেন এর থেকে নিকৃষ্টতম জাহান্নামে আমার আব্বা আম্মাকে দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলবে সন্তান, আল্লাহ বলবে বান্দা তোর 3 নাম্বার পর্যায়ের মামলাটাও কবুল করে নিলাম, এবার তুই জাহান্নামে চলে যা। তাহলে বলেন তো প্রিয় ভাইরা আমার কয়টা মামলা দায়ের করবে? আরো জোরে বলেন। 3টা মামলা দায়ের করে দিবে। এই 3টা মামলা দায়ের করার কারণে আপনাকে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে যেই কথা বলতেছিলাম 4 নাম্বার বলতেছিলাম, তোমার সন্তান সম্পদ তোমার কোনো কাজে আসবে? কাজে আসবে না। তুমি মৃত্যুবরণ করলে তোমার যেই সন্তানের পিছনে তোমার সারাটা জীবন তুমি কাটায় দিয়েছো, ওই সন্তান আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে মামলা দায়ের করে দিবে। এখন আমার কথা হলো, এখন ওই ছেলে, এখন ওই মেয়েকে দ্বীনের লাইনে চলাবার জন্য তাকিদ দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই দরকার আছে। ও আমার প্রিয় ভাইরা আমার, তাহলে 4 নাম্বার বলতেছিলাম তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না। এখন হলো 5 নাম্বার। 5 নাম্বার হলো আযজাউজুন, তোমার স্ত্রী তোমার কোনো কাজে আসবে? ধরে বলেন, তোমার স্ত্রী কোনো কাজে আসবে না। তুমি মৃত্যুবরণ করলে তোমার স্ত্রী তৈরি হয়ে যাবে। স্বামীর যেই সম্পদ আছে এই সম্পদগুলো কিভাবে নেওয়া যায়, এরকম অনেক স্ত্রী আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? ও আমার প্রিয় ভাইরা, আমার কথা হলো 5 নাম্বার, তোমার স্ত্রী তোমার পক্ষে থাকবে না, তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে চলে যাবে কি যাবে না? তোমার স্ত্রী তোমার কোনো কাজে আসবে না। তোমার স্ত্রীও কিন্তু কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহর কাছে মামলা দায়ের করে দিয়ে বলবে, আল্লাহ, আমার স্বামী আমার দিনের লাইনে চলাবার জন্য কোনো গুরুত্ব দেয় নাই, আমার স্বামী নামাজের জন্য তাকিদ দেয় নাই, রোজার জন্য গুরুত্ব দেয় নাই, তারপরে ইসলামী আন্দোলন করবার জন্য কোনো গুরুত্ব দেয় নাই, আমি শুধু গুনাহের কাজ করতাম, আমার স্বামী কোনোদিন বাধা দেয় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা পড়ো, কি আমল করেছো আমলনামা পড়ো। যারা আমলনামা পড়ে, যারা ডান হাতে আমলনামা পাবে, আল্লাহ বলবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যাও যাও জান্নাতুল ফিরদাউসের মধ্যে অবস্থান করো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বাম হাতের উপরে যাদের আমলনামা দেওয়া হবে, আল্লাহ শুধুমাত্র তাদেরকেই বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা পড়ো, কোথায় চুরি করেছো, কোথায় ডাকাতি করেছো, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তোমরা নেতা হয়েছো, নেতা হওয়ার পরে কার উপরে জুলুম করেছো, পড়ে দেখো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কোথায় চুরি করেছো, কোথায় জিনা করেছো, কোথায় ব্যভিচারী করেছো, কোথায় অন্যের সম্পদ লুণ্ঠন করে নিয়েছো, জোরপূর্বক মানুষের সাথে জুলুম করেছো, কোথায় কি করেছো, ইকরা পড়তে থাকো। আমলনামা পড়ে যদি ডান হাতে আমলনামা আসে, জান্নাতে চলে যাবা। আর আমলনামা পড়ার পরে যদি আমলনামা খারাপ হয়, কোথায় কি করেছো, রাতের অন্ধকারে কোথায় চুরি করেছো, কোথায় জিনা করেছো, আমলনামা পড়ো। যদি পড়ে তোমার ভালো মনে হয়, তোমাকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের বাসিন্দা। নাউযুবিল্লাহ, জোরে বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা পড়তে থাকো, কোথায় কি করেছো। বলেন তো, আপনার আমার কাঁধে 2 জন ফেরেশতা আছে না নাই? আরে ভাই, এখানে অবিশ্বাস করার কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছি, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আল্লাহ তাআলা বলেন, মানুষের কাঁধে ফেরেশতা দেই নাই, মানুষের কাঁধে দিয়েছি তাইরাহু ফি উনুকিহি। তাইরুন হলো পাখি 1 বছর, আর তাইরাতুন মানে 2টা পাখি আমি প্রত্যেকটা মানুষের কাঁধের মধ্যে ঝুলাইয়া দিছি। এই পাখি দ্বারা উদ্দেশ্য হলো ফেরেশতারা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াকুল্লা ইনসানিন প্রত্যেকটা মানুষের কাঁধের মধ্যে আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, কাঁধের মধ্যে 2টা করে পাখি ঝুলাইয়া দিয়েছি। এই পাখি দ্বারা উদ্দেশ্য হলো ফেরেশতারা। এই তুমি কোথায় যাইতেছো, কি খাইতেছো, কার সাথে খারাপ ব্যবহার করতেছো, কার সাথে জুলুমের উপরে কথা বলতেছো, বাজে ব্যবহার করতেছো, সবগুলো লিপিবদ্ধ করতেছে। আর সবগুলো লিপিবদ্ধ করার পরে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, নাও আমলনামা নাও, তোমার আমলনামা নিয়ে এখন তুমি পড়তে থাকো। যদি পড়ে জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়, তুমি জান্নাতের মধ্যে বাসিন্দা হয়ে যাওয়া। আর যদি গুনাহগার, তোমার আমলনামা কোনো নেকের কোনো বালাই নাই, শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ আর গুনাহ, যা আল্লাহ বলবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যাও সালুন নার, জাহান্নামের বাসিন্দা হয়ে যাও। প্রিয় ভাইরা আমার, আমি ছোট্ট একটা কথা বলতেছি। বলেন তো, এই যে একটা পোস্টার আমার হাতে কয়টা পোস্টার? আরো জোরে বলেন, সবাই বলেন, আরো জোরে বলেন। আমার হাতের উপরে একটা পোস্টার আছে। এই পোস্টারের একটা উপরে হলো কালার করা, উপরে লাল কালার করছে, এরপরে অন্য কালার করছে। আর বলেন তো, এই পিঠে কোনো কালার করা হয়েছে কি হয় নাই? কোনো কালার করা হয় নাই। আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি, এই পোস্টারটা দিয়ে আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি, এটা হলো মাটির উপরের জিন্দেগি, আর এটা হলো মাটির নিচের জিন্দেগি। মাটির উপরে চলতে গিয়ে কত রকম ডিজাইন করতেছো, নামাজ বাদ দিয়েছো, রোজা বাদ দিয়েছো, হজ বাদ দিয়েছো, যাকাত বাদ দিয়েছো, চুরি করেছো, ডাকাতি করেছো, জুলুম করেছো, অন্যায়ের হক মেরে খেয়েছো, জুলুমের নির্যাতন, জিনা করেছো, ব্যভিচার করেছো, করার পরে দুনিয়াটারে কত সুন্দর সাজাইলা, আর মাটির নিচে শুধুমাত্র সাদাই থেকে গেল। গেছে কিনা বলেন?
আপনার আমার জিন্দেগি এই পোস্টারের সাথে মিলে গেছে কি যায় নাই? সবাই জোরে বলেন গেছে কি যায় নাই? ও আমার প্রিয় ভাইরা আমার, হয়তো আর কোনোদিন দেখা হবে না, সেই রকম আলোচনা করতে পারলাম না, কিন্তু আমার কথা হলো মাটির উপরের জীবনটা আপনি আমি কত সুন্দর করে সাজাইছি, আর মাটির নিচের জিন্দেগি কিন্তু সাজাইতে পারে নাই। মাটির নিচে যাওয়ার পরেই মালাক একজন ফেরেশতা আসবে, সওয়ালকারী প্রশ্নকারী আসবে, মান রব্বুকা, তোমার রব, তোমার রবকে প্রথম প্রশ্ন করবে, তোমার রবকে। এখন যারা নামাজ পড়ে নাই, যারা রোজা রাখে নাই, যারা হজ করে নাই, যারা যাকাত দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কোনো কথা বলতে পারবে না। হাদিসের মধ্যে আছে প্রথম প্রশ্ন মান রব্বুকা, প্রশ্ন করার সাথে সাথে বান্দার জবান বন্ধ হয়ে যাবে, শুধু একটা কথা বলবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি বলতে পারবো না আমার রবকে। আচ্ছা বলেন তো, দৈনিক আমরা যারা নামাজ আদায় করে আমরা আল্লাহকে ডাকি কি ডাকি নাই? জোরে বলেন ডাকি কি ডাকি না? আমরা যারা নামাজ পড়ি আমরা আল্লাহকে ডাকি, আর যে জীবনে নামাজই পড়ে নাই, বলেন তো ওরে কবরে ঢুকানোর পরে যদি মান রব্বুকা প্রশ্ন করা হয়, ও কি বলতে পারবে? হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা তিনটি প্রশ্ন ফাঁস করে দিলেন, মান রব্বুকা তোমার রবকে, ওমান নাবিয়ুকা তোমার নবীকে, ওমান দীনুকা তোমার দিনকে। তিনটি প্রশ্ন আল্লাহ ফাঁস করে দিয়েছে কি দেয় নাই? হাদিসের মধ্যে আসছে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই তিনটা প্রশ্নের জবাব যদি আরবিতে মুখস্থ করে আর যদি দুনিয়াতে আমল না করে, ওই আল্লাহর বান্দা কবরের মধ্যে কোনো প্রশ্নের জবাব দিতে পারবে? আর যখনই জবাব দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ফাহুম সালুন নার, এদেরকে জাহান্নামের সাথে কবরের একটা যোগাযোগের ব্যবস্থা করে দেন। নাউজুবিল্লাহ বলেন। আর একটা হাদিসের মধ্যে আছে যারা দৈনিক 5 বেলার নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, নেক আমলগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবে, আর যারা দাড়ি রাখবে, মাথায় টুপি দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউবাসু কুল্লু আবদিন ইয়াউমাল কিয়ামা ওমান মাতা, যে ব্যক্তি যেই অবস্থায় মৃত্যুবরণ করা হবে সেই ব্যক্তিকে সেই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠানো হবে, কবরের জিন্দেগিতে উঠানো হবে। আমার মুখে যদি দাড়ি থাকে, মাথায় যদি টুপি দিয়ে আমরা, হাদিসের মধ্যে আছে কবরের মধ্যে ফেরেশতা যাওয়ার পরে আপনার আমার কাফনের কাপড়ের মাথার ওখান থেকে যখন খোলা থাকে, শুধুমাত্র মুখের ওখান থেকে ফেরেশতারা কাপড়টা সরাবে, আর সরানোর পরে তাদের সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে এই ব্যক্তির মুখে দাঁড়িয়ে আছে, এই ব্যক্তি নামাজ আদায় করত, সুতরাং কোনো প্রশ্ন করা হবে না। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলবে এই কবরের সাথে সরাসরি যোগাযোগের জান্নাতের ব্যবস্থা করে দাও, কোনো প্রশ্ন করা হবে না। আরে কিসের মান রব্বুকা? আল্লাহ তাআলার ফেরেশতা বলবে আল্লাহ আপনার তো একজন পারফেক্ট বান্দা। আল্লাহ তাআলা বলে ওয়ালি আবদি আলাইকা হাক্কা, আমার একজন পারফেক্ট বান্দা এই কবরের মধ্যে আসছে, লা সুআলা, কোনো প্রশ্ন করবে না, লা সুআলা, কোনো প্রশ্ন করা ছাড়াই কবরের সাথে জান্নাতের যোগাযোগের ব্যবস্থা করে। একথা কে বলবেন? আর যদি নেক আমল না নিয়ে যেতে পারি, তাহলে বলেন আপনার আমার অবস্থা কি হবে? ও আমার প্রিয় ভাইরা আমার, তাহলে 5 নাম্বার বলতেছিলাম আযহাউজুন, তোমার স্ত্রী তোমার কোনো কাজে আসবে, আল্লাহর কাছে মামলা দায়ের করবে কি করবে না? জোরে বলেন না কেন ভাইরা আমার? তাহলে নিজের স্ত্রী যদি নামাজ না পড়ে, নিজের ছেলে যদি নামাজ না পড়ে, নিজের মেয়ে যদি নামাজ না পড়ে, তাদের নামাজের কথা গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? কিন্তু আপনি আমি নিজেও তো নামাজ পড়ি না, আবার মুসলমান দাবি করি কি করি না? কথা বলে না কেন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? আর নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন ঠিক কিনা?
তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? আরে নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আখিরাতের চিন্তা আপনার আমার করা দরকার আছে না নাই?